There is a table at the center of the room. ঘরের একেবারে কেন্দ্রস্থলে, কেন্দ্রবিন্দুতে, একেবারে মধ্যস্থলে, পয়েন্ট বোঝাতে আমরা এখানে অ্যাট এই প্রিপোজিশনটাকে ব্যবহার করব। দেয়ার ইজ এ ভাস অন দ্য টেবল। ভাস মানে হলো ফুলদানি। টেবিলের সঙ্গে স্পর্শ করে ফুলদানিটি রয়েছে, একটার উপরে আর একটা টাচ করে থাকবে, স্পর্শ করে থাকবে, এরকম উপরে অবস্থান বোঝাতে আমরা অন এই প্রিপোজিশনকে ব্যবহার করব। এ ডগ ইজ লাইং আন্ডার, এ ডগ ইজ লাইং আন্ডার দ্য টেবল। টেবিলের ঠিক নিচে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে একটি কুকুর শুয়ে রয়েছে। একদম নিচে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বোঝাতে আমরা আন্ডার এই প্রিপোজিশনটাকে ব্যবহার করব। এ ডগ ইজ লাইং আন্ডার দ্য টেবল। এ ফ্যান ইজ হ্যাঙ্গিং ফ্রম দ্য সিলিং। সিলিং থেকে একটি ফ্যান ঝুলছে, থেকে এরকম অবস্থান বোঝাতে আমরা এখানে ফ্রম এই প্রিপোজিশনকে ব্যবহার করলাম। এ বুক সেলফ ইজ বিসাইড, বিসাইড মানে হলো পাশে। এ বুক সেলফ ইজ বিসাইড দ্য ডোর। দরজাটির ঠিক পাশে অবস্থান বোঝাতে, দরজাটির ঠিক পাশে বুক সেলফটি রয়েছে, ঠিক পাশে অবস্থান বোঝাতে আমরা এখানে বিসাইড এই প্রিপোজিশনকে ব্যবহার করলাম। তারপরে দেখো, এ ক্যাট ইজ ওয়াকিং ইনটু দ্য রুম। বাইরে থেকে ভিতরে গতি বোঝাতে, দরজার বাইরে ছিল বিড়ালটি, সেখান থেকে সে ভিতরে হেঁটে এলো। এ ক্যাট ইজ ওয়াকিং ইনটু দ্য রুম। বাইরে থেকে ভিতরে গতি বোঝাতে আমরা ইনটু এই প্রিপোজিশনকে ব্যবহার করব। সাম ফ্লাওয়ার্স আর ইন দ্য ভাস। কোনো কিছুর মধ্যে আর একটা কিছু রয়েছে, একটার মধ্যে আর একটার অবস্থান রয়েছে, ভিতরে অবস্থিতি বোঝাতে আমরা ইন এই প্রিপোজিশনটাকে ব্যবহার করব। সাম ফ্লাওয়ার্স আর ইন দ্য ভাস। ভাসটির মধ্যে কিছু ফুল রয়েছে, মধ্যে অবস্থান বোঝাতে আমরা এখানে ইন এই প্রিপোজিশনকে ব্যবহার করলাম।